স্যার ফার্স্ট টাইম কে না কবার 3 বার। ওমা 3 বার তাহলে গাইড লিখছেন কি লাই এতবার আইলে তো গাইড লাইনের কোনো প্রয়োজন নেই সরি, আমার দরকার আছে, আমি দেখি না। সরি স্যার এই পয়েন্টটা আমার আর মাথায় আছে স্যার একটা কথা কি হ্যাঁ বলো। সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। সমস্যা নাই স্যার আপনি আমারে তুমি করেই বলবেন স্যার আপনি যদি চান আরে তুই করেও বলতে পারেন তুই করলে আর একটু জমে স্যার তুই তুমির মধ্যে একটা আমনা আমনা ভাব আছে যেহেতু স্যার এই কয়দিন আই আন্নে টুরিস্ট মানে আন্নে টুরিস্ট আমি গাইড হিসেবে থাকবো আন্নেরে আমার আপন মনে হয় খুব প্রয়োজন আচ্ছা স্যার যে কথা বলছিলাম এই যে গাড়িটা চলছে এটার মালিক কিন্তু আমি স্মরণ নিয়েছি ভালো। স্যার এই কথা কেন আন্নেরে কেন কইছি জানেন স্যার কেন? যাতে করে আপনি বুঝতে পারেন আমি জীবনে অনেক উন্নতি করছি একেবারে পিছিয়ে নেই স্যার মেলাটাই পয়সা খাইছে তোমার জীবনের উন্নতি তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যাতে কি আমার কিছু যায় আসে? অবশ্যই যায় আসে স্যার আপনি একজন বাঙালি আমিও একজন বাঙালি দুই বাঙালি মানে এক বাঙালির উন্নতিতে আরেক বাঙালির কিছু যায় তো আসেই স্যার আমি কি ভুল বলছি না, ঠিক বলেছো। দেখছেন নি স্যার আপনারে আমি কিরম যুক্তি দিয়ে হারাই দিচ্ছি এই আমিনুল ইসলাম আমিনুল লাগে আজ পর্যন্ত কেউ যুক্তিতে হারেও না হারতো শোনো আমিনুল ইসলাম আমিন, আমি বেশি কথা বলা পছন্দ করি না, শুনতে পছন্দ করি না। আচ্ছা আচ্ছা স্যার স্যার আপনাদের আসতে বোধহয় একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আমার ড্রাইভার পথ হারিয়ে ফেলেছিল। ড্রাইভার না, আমার গাইড। আমি গাইড নিয়েছি, এমন এক গাইড যে পথে হারিয়ে ফেলেছে। স্যার আমি তো কইছি আমি করুন ড্রাইভার ভুল করছে মানে তো সে বাদ দেন ওই যে খাওয়ানোর মেনু কি দিই গরু গোস্ত, মুরগির গোস্ত, রুই মাছ, লাল শাক, মুগ ডাল। বাজি ভর্তা জি না, হুটকি জি না। ওমা স্যার বাজি ভর্তা হুটকি এগুলি পছন্দ করে তো আপনি ধরুন আপনি খাওয়ানোর মেনু তো নষ্ট করে দিচ্ছেন এটা কোনো কথা নেই আপনি আমিন, স্যার আমি ভেবেছিলাম তুমি শুধু বাচাল, এখন তো দেখছি মহা বাচাল। তোমাকে গাইড হিসেবে নেওয়াটাই আমার ভুল হয়েছে। স্যার চলুন। আমিন, স্যার তুমি কোথায়? আমি যে নিশ্চয়ই বয়ে খাইতে আছি স্যার নিচে কেন? না না স্যার নিশ্চয়ই ঠিক আছে স্যার আমরা দুজন বাঙালি হইলো আমাকে দুজনের স্ট্যাটাস তো সেম না স্যার উপরে আসো, আমার সঙ্গে খাবে। স্যার আমি নিজের মতো লাগবে না স্যার আমার সব কিছুটা বান্ধবের না আমার কোলবতি দিবেন ঠাস করে আমি মাথা তুলি দাম মাথা তুডি চুলমুল ব্যাগ সিরিয়াল আমার স্যার আমার চুল আমি সামলাবো, তোমাকে বলছি আমার সামনে আসো। আচ্ছা স্যার খাবার কেমন হয়েছে? বাবুর্চি কি এখানকার নাকি আপনার মতোই বাংলাদেশ থেকে আসা? স্যার আপনার রান্নাটা আমি করেছি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল শেফ দিয়ে। আপনি করছেন আমি তো রিয়াল আছি এখানে হাক কেন হ্যাঁ আমি তো কোনোদিন হাক খাই না লবণ চলা হাক ডাই না হানি একে মাছ না বাসাতা কেন মা গো মা এটা গোস্ত আসলে তো আমার দাঁত দুধ ছুটি যেত আমিন, স্যার হালা দিন চুপ করে খাও। স্যার একা একা বসে আছেন, আপনার গাইড ঘুমোচ্ছে, কোথাও ঘুরতে যাবেন না? নেপালে এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর পাহাড়, পাহাড়ি ঝর্ণা, মন্দির, অনেক সুন্দর জায়গা। স্যার ইচ্ছে করছে না ঘুরতে? স্যার আমি একটু বেশি কথা বলে ফেললাম মনে হচ্ছে। আসলে কি করব, দেশের মানুষ দেখলে স্যার বুকের ভেতরটা হু হু করে ওঠে কথা বলার জন্য। কথা বলতে চাই
কেউ শুনতেই চায় না। দেশে তো যেতে পারি না স্যার। সরি টু ডিস্টার্ব স্যার। কেন দেশে যেতে পারেন না কেন? হ্যালো ম্যানেজার সাহেব। স্যার থাক না স্যার, আপনার শুনতে ভালো লাগবে না। বলুন শুনি। স্যার আপনার মন খারাপ হয়ে যাবে, আমি চাই না আপনার মন খারাপ হোক। বলুন, আমার মন খারাপ হবে না, আপনি বলেন। স্যার আমার বাড়ি বরিশালের ভাটি অঞ্চলে, বিষখালী নদীর তীরে আমার বাড়ি। আমাদের যে নদীটা স্যার অনেক খরস্রোতা। বর্ষার দিনে স্যার পানিতে একদম টইটুম্বুর হয়ে যায়। আপনি যদি কখনো নদীর পানিতে নামেন, নেমে একটা ডুব দেন স্যার, আপনি নিজেকে খুঁজে পাবেন না যে আপনি কত দূর চলে গেছেন ভাটিতে। ঠিক নদীটার স্যার উল্টো পাশে আমার বাড়ি বামনা, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে ফুলঝুরি, জাস্ট নদীর ওপারে। তো একদিন আমার মেয়ে, স্যার থাক না, বলতে ভালো লাগছে না স্যার। আপনি বলেন। মেয়ে বায়না ধরলো যে তার নানা বাড়ি বেড়াতে যাবে। তা আমাদের দেশে স্যার ছোট ছোট নৌকা পাওয়া যায়, যেটাকে বলে একমালাই নৌকা। আমি, আমার স্ত্রী, আমার 4 বছরের কন্যা, আমরা রওনা দিলাম। নদীতে ঢেউ ছিল স্যার, যেটা স্বাভাবিক। আমরা বরিশালের লোক তো, যে রোলিং হয়, নৌকা দোলে, বাট এটাকে আমরা সবসময় স্বাভাবিক একটা হিসাব বলেই ধরে নেই। নৌকা চলছে, আমরা এগিয়ে যাচ্ছি ফুলঝুরির দিকে। হঠাৎ স্যার প্রচণ্ড ঝড় এবং ওটা বাতাসের মতো হলো, নৌকা প্রচণ্ডভাবে দুলছে। একটা সময়তে আমি আবিষ্কার করলাম যে আমার কোলে আমার বাচ্চাটি নেই। ডানে ফিরে দেখলাম যে আমার স্ত্রীও নেই। স্যার বিষয়টা যে কেমন সেটা শুধু স্যার আমি এখন শুধু অনুভব করতে পারছি। আমি ঠিক আপনাকে বুঝিয়ে বলতে পারছি না যে নৌকা যাচ্ছে, নৌকা দুলছে, আমার কোলে আমার 4 বছরের কন্যা, আমার আমার পাশে আমার স্ত্রী, নৌকা স্রোতের তোরে যাচ্ছে স্যার, যাচ্ছে। আপনার মনটা মধ্যে আমি খারাপ করে দিলাম স্যার। ম্যানেজার সাহেব, হ্যালো ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, কি স্যার? কি স্যার? ম্যানেজার সাহেব, হ্যাঁ তো নাই, কব দেখছেন নি? স্যার যাবেন কোনায়? কোথাও না, তুমি চলো। যদি কোথাও থামতে হয় আমি তোমাকে বলবো। স্যার চলতেছে তো অনেকক্ষণ ধরে, আর তোর ভালো লাগতেছে না। তোমার ভালো লাগা খারাপ লাগা কিছু যায় আসে না। আমি যদি আমার খারাপ লাগে আমি বলবো। রুক 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 রুক। স্যার একদম মাই ওই যে গাড়ি তোলার জন্য দাঁড় করেছে, সুবিধার মনে হচ্ছে না স্যার, চিন্তা করে দিতে পারে। তুমি গাইড হয়েছো কি করে? কে বানালো তোমাকে গাইড? নেপালে চিন্তা হয়? গত 10 বছর একটি ঘটনার কথা বলতে পারবে? মেয়েটা কি বলে শোনো। What? Sorry for the interruption. I'm lost in the hillside. I'm not getting any ride to go back to my hotel. Can you give me a lift, please? স্যার লিপ স্যার, আল্লাহ জানে আরো কি স্যার। আমিন, গাড়ির দরজাটা খুলে দাও। Thank you so much. আর গাড়ি দিল স্যার, গাড়ি না দিয়ে স্যার। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে সবার আশঙ্কা এবং সবাইকে নিশ্চিন্ত থাকার জন্য অনুরোধ করি। ও স্যার, আমি আর পারবো না স্যার, আমি একেবারে অরণে গেছি স্যার। এই মোবাইলে খবর পড়া স্যার একেবারে কি যে কষ্ট, এই যে চোখ মুখ ধরে যায়, আমার মুখও বিষয় হয়ে গেছে স্যার, এত জোরে জোরে পড়া, উফ স্যার মুখ বিষয় হয়ে গেছে।
আর স্যার আমি বুঝি না, আপনি সকালে যেই খবর শোনেন আবার রাতকালে একই খবর শোনেন স্যার, এটার মধ্যে পার্থক্যটা কিন্তু আমি বুঝি না। আমি সকালে শুনি শিরোনামগুলো, সকালে শিরোনাম আর রাতে সেই শিরোনামের ডিটেলস, দুটোকে এক হলো। ও না, এটা তো ঠিক আছে স্যার, করো। কিন্তু স্যার আপনিই করেন, এটা ট্যুরিস্ট গাইড হ্যার কি কামে পেপার করে ঘুরানো স্যার, এটা কোনো কাম স্যার? এটা লেগে কিন্তু আমার আলাদা এক্সট্রা চার্জ দিতে হবে স্যার। আচ্ছা, চার্জ পাবে, পড়ো তুমি। স্যার আজকে বেলা হঠাৎ করে আসতে পেরেছেন কি লিয়ে? আমার ইচ্ছে। স্যার আপনি রিক্সার লেগে আমার ঘুমটা পুরো মাটি হয়ে গেছে। এরকম ঘুমমাটি যদি আমাদের প্রত্যেকটা বাংলাদেশের হতো খুব ভালো হতো, সব কাজে আমাদের ঠিকঠাক মতো হতো, কোনো কাজে লেট হতো না। হয় স্যার। Excuse me. স্যার ওই যে, স্যার ওয়েট স্যার, ওয়েট, ডাকে স্যার। কেমন আছেন? জি ভালো আছি। কেমন আছেন? সরি, আমাকে? আমি সারা। ওই যে গতকালকে লিফট দিলেন? হ্যাঁ থ্যাংক ইউ এগেন। ভালো আছেন? জি ভালো আছি। আপনি এখানে? আমি তো এখানেই থাকি। ওয়াও, তাহলে তো ট্যুরিস্ট হিসেবে আমরা নেইবার। জি জি জি। আমার মোটেলটাও এখানেই। আপনি কি মর্নিং ওয়াকে বেরিয়েছেন? হ্যাঁ, আমিও। চলুন না কিছুক্ষণ একসঙ্গে হাঁটি, আপনার যদি কোনো প্রবলেম না থাকে। না 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 কোনো প্রবলেম নাই, লন আমরা একসাথে হাঁটি। তো কালকে এরপরে কোনো প্রবলেম আছে তো? না না সব করে হইলো ভুল হইলো, খালি মালিক খায় না। আমি একদিন খাই মা গো মা, আমার পেটে এখনো কি তো স্যার। তুমি অন্যদিকে হাঁটো যাও। আমি স্যার যে বক বক করো তোমার জন্য হাঁটা যাচ্ছে না। সরি স্যার। ঢাকায় কোথায় থাকেন? বনানি। ও, আমি মিরপুর ডিএচএস, মানে বাংলাদেশে আসলে ওখানেই উঠি। অবশ্য বাংলাদেশে বছরে একবারই আসা হয়, তবে সারাটা বছর বাংলাদেশে আসার এই সময়টার জন্য আমি একদম পাগলের মতো অপেক্ষা করতে থাকি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো? শিওর। আমার কোম্পানি কি আপনার কাছে খুব বোরিং লাগছে? মানে আমি একই কথা বলে যাচ্ছি কিন্তু আপনি কিছুই বলছেন না, শুধু হুয়া করছেন। না না, বরং আমি ভয় আছি যে আমার কোম্পানি আপনার কাছে বোরিং মনে হচ্ছে কিনা, জন্য বেশি কথা বলছি না। আমি যদি বেশি কথা বলি তাহলে আপনি বাধ্য হয়ে আমার কথা শুনবেন কিন্তু বারবার ঘুরে দেখবেন আর ভাববেন আমার বকবকানি কখন শেষ হবে। আপনার এরকম মনে হওয়ার কারণ? আমার তো মনে হয় না যে গতকাল এবং আজকের এই সামান্য সময়ে আমি এমন কোনো অ্যাটিটিউড করেছি যে আপনার সেরকম মনে হতে পারে। সামান্য সময় কোনো কিছুই টের পাওয়া যায় না। বোর হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন হয়, আর সেই পরিমাণ সময় যদি আপনি আমার সঙ্গে থাকেন তাহলে আপনি যে বোর হবেন এটা আমি নিশ্চিত। কারণ কারণ আপনি যা দেখেন আমি সেটা দেখি না। আমার কাছে রাত দিন সাদা কালো সব এক। এমন একজন মানুষের কোম্পানি কারো কাছে ভালো লাগার কথা না। যা বললেন সেটা কি আপনার নিজের ধারণা নাকি কোথাও পড়েছেন? আমার অভিজ্ঞতা। আপনার সূত্র এবং অভিজ্ঞতা দুটোই ভুল। তাই? হ্যাঁ। না। ওকে, দেন প্রুভ ইট। কি প্রমাণ চান? আপনার সাথে ওই নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে বোর হতে চাই, দেখি আপনি আমাকে বোর করতে পারেন কিনা। আর যদি পারেন দেন ইউ আর দ্য উইনার। শেষ হলো স্যার। স্যার একটু খারাপ আমার কথাটা একটু মানে আমরা একটা ব্যাপার একটু ক্লিয়ার করে যান স্যার। আপনি করলে বটর বটর করা পছন্দ করেন না, কিন্তু ব্যান্ডে গেলে দেখলাম ঠিকই নিজে বটর বটর করতেছেন, পাশের মানুষ বটর বটর সহ্য করতে আছেন। আমিন, জি কথা বলাটা ডিপেন্ড করে পাশের মানুষটির উপর, অন্য কিছু না। ঠিক আছে স্যার, কিন্তু ডিপেন্ড করে স্যার পাশের মানুষটা বেড়া না বেড। স্যার যদি বেড়া হয়ে থাকে তাহলে যদি বেড়াটা কোনো রকম জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, এটা বিশ্বের মতো লাগে। আর যদি বেডি হয়ে থাকে স্যার সারাদিন 24 ঘন্টা বটর বটর করলে এটা স্যার মিলালে। বাংলাদেশে তেলের খনি সংবাদ পাওয়া গেছে। নিজস্ব সংবাদ সূত্রে জানা গেছে বসিলার পূর্ব পাশে লোকজন হঠাৎ বুদবুদ দেখে আতঙ্কিত হয়। আতঙ্ক প্রকাশ হওয়ার পর পুলিশ আর ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেখানে জানা
আরে আপনি চলে এলাম বোর হতে। থ্যাংক ইউ। আমার মোটেল থেকে আপনার রিসোর্টে আসতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। সরি, আগে থেকে আপনাকে ইনফর্ম করে আসতে পারলাম না। নো, ইটস ওকে। অবশ্য আগে কিভাবে ইনফর্ম করবো বলেন? আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বারও তো আমার কাছে নেই। তাড়াতাড়ি আগে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো, যেন ভবিষ্যতে এভাবে সরি বলতে না হয়। শিওর। যে আমি বলতেছি স্যার, এই 98788025। ডান, আমি কল দিচ্ছি। এই যে আমি সেভ করে দিচ্ছি স্যার, এই ফোন এখানে। কামিন ম্যানেজারকে কল করো তো, বলো তো গেস্ট এসছে। না না, আমি কিছু খাবো না, ব্রেকফাস্ট করে এসেছি, থ্যাংক ইউ। চা তো খাবেন তাই না? চা খেতে পারতাম, কিন্তু খাবো না, কারণ একদমই সময় নষ্ট করতে চাচ্ছি না। এখন মোটেলে যাব, মোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপর আবার এখানে এসে আপনাকে নিয়ে বাইরে যাব। একা একা কার ঘুরতে ভালো লাগে বলেন? ভাগ্য ভালো যে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল। তবে হ্যাঁ, আপনার যদি আমার সাথে বাইরে যেতে আপত্তি না থাকে, আপনাকে আজকে আমি আমার একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। এখানে এলে একবার অন্তত আমি সেখানে যাই। এগুলো দেখানোর আছে কি? হসে একটা দেশ। কামিন, ঠিক আছে, শিওর। আমি তাহলে যাই, তাড়াতাড়ি রেডি হয়ে আসি। ওকে। ওকে, সি ইউ। 4 বছর আগে, 4 বছর কয়েক মাস আগে, এমন না যে আমি রাফ ড্রাইভ করছিলাম। ড্রাইভিং সিটে বসলে আমি খুবই কাম অ্যান্ড কোয়াইট থাকি, ইভেন ফোনও রিসিভ করি। তারপরে যা হয়, একটা বাঁক নিচ্ছিল আমার গাড়িটা, তারপর একটা মাইক্রোবাস করতে গিয়ে যেন আসলো ভূতের মতো, আর কিছু মনে নেই। আপনার আর কোথাও আঘাত পাননি? একটু ফ্র্যাকচার হয়েছে, আর কিছু না। এটা তো এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এনিওয়ে, আপনার কথা শুনি, আপনি ইউকেতে ক বছর? আমি যখন যাই তখন আমার বয়স 9। আচ্ছা, আর পড়াশোনা? ইংলিশ লিটারেচার অনার্স শেষ, মাস্টার্স করছি। আমি সব বুঝি, সাহিত্য বুঝি না, এবং অবাক হই মানুষ কি করে কবিতা পড়ে একটা মানুষের। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি কিডসের কবিতা কখনোই পড়েন? নাম শুনেছি, কিটস, হোমার, বার্নার্ড শো, শেলি, আমাদের রবীন্দ্রনাথ পর্যন্ত, নজরুল, সব জানি, নাম জানি, কিন্তু একটা লাইন বলেন পারবো না। কবির নাম পারি, কবির নাম, লেখকের নাম পারি। আসলে আমি প্র্যাকটিক্যাল মানুষ, বলতে পারেন কমপ্লিট বিজনেসম্যান। বিজনেস মিটিং, টাকা, অ্যাপয়েন্টমেন্ট, নিউ বিজনেস হান্টিং, দ্যাটস মাই লাইফ। এর বাইরে আসলে আমার কোনো জীবন নাই। আপনার সেই স্পেশাল জায়গাটার মধ্যে আর বেশিক্ষণ লাগবে না, প্রায় চলে এসেছে। ড্রাইভার জি, রাইট টার্ন না। কি ব্যাপার, আপনি যে আজকে একদম চুপ করে আছেন, কথা বলছেন না যে? আমি কোনো কথা কইতে পারতাম না, সরি। আপনার সামনে ওর কথা বলা নিষেধ। তাই নাকি? আমার কাছে মনে হচ্ছে কি জানেন, কি? আমি আপনার সঙ্গে শুধু শুধু যাচ্ছি। একটা সুন্দর জায়গায় আপনি যাবেন, আপনি সৌন্দর্য উপভোগ করবেন, আর আপনি দাঁড়িয়ে থাকবেন। মোটেই না, আপনিও উপভোগ করুন। সৌন্দর্য শুধু দেখার বিষয় না, ফিল করার বিষয়। আর যারা ফিল করতে পারে না, তাদের চোখ থাকার পরেও তারা অন্ধ। তাই না? তো আপনার এই ফিল্ডটা আমি কিভাবে করবো? আপনি যদি কবিতা পড়তেন তাহলে আপনার কারোরই হেল্প লাগতো না। কবিতা চোখ বন্ধ করে মনের দরজা খুলে দেন। অসুবিধা নেই, আমি আপনাকে শিখিয়ে দেব। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে জাস্ট ফিল ইট। চলে যান 4 বছর আগে, যখন আপনি দেখতে পেতেন। ভাবুন, আপনি তখন ঠিক এই পাহাড়টার উপর দাঁড়িয়ে। কেউ একজন ঠিক এমন করে আপনার চোখ চেপে ধরেছে। সে কেউ হয়তো আপনার ভালোবাসার মানুষ। আমার তো ওরকম কেউ নেই।
না যদি না জাস্ট ফিল ইট, না থাকলে আমি জাস্ট ফিল দ্য উইন্ড। হ্যাঁ, বাতাস, যেই বাতাস আপনার চোখ ছুঁয়ে যাচ্ছে, যেই বাতাস আপনার চুল ছুঁয়ে যাচ্ছে, সেই বাতাস। Now, can you feel the sound of the wind? Can you feel the smell of the wind? Can't you? ও সারা, আপনি আপনি আছেন তো সারা? হ্যাঁ, আছি। আচ্ছা, আপনি এসব কি পাগলামি শুরু করেছেন আমাকে নিয়ে? হ্যাঁ, পাগলামি মনে করলেই পাগলামি। ইউ জাস্ট মেড মি লাভ, দ্যাটস অল। But couldn't make you feel. আমার আমার সব ফিল টিলের কোনো দরকার নেই। আপনি বাতাসের গান শুনেন, বৃষ্টির শব্দ শুনেন, তারপর গান শুনেন, যা খুশি করেন, এসবে আমার কোনো রকম কোনো আগ্রহ নেই। আমার প্রচণ্ড খিদা, আমি এখন ফুডটা ফিল করতে চাই। আই এম সরি, এক্সট্রিমলি সরি। আপনার সঙ্গে ওভাবে রিয়্যাক্ট করা আমার উচিত হয়নি। It's okay. কালকে কি আবার ট্রাই করতে পারি আমরা? হবে না। চেষ্টা করতে তো অসুবিধা নেই, আমরা কি কালকে আর একবার ট্রাই করতে পারি? এটা কোনো ট্রাইয়ের বিষয় না, এটা ফিল করার বিষয়। আর ফিলটা ভেতর থেকে আসতে হয়। যেদিন আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন, সেদিনই বুঝতে পারবেন, তার আগে না। রাখছি, গুড নাইট। এটা কি আপনার সেই বিশেষ জায়গা? তাহলে এখানে নিয়ে আসলেন? বিশেষ জায়গায় যদি প্রতিদিন যাওয়া হয়, তাহলে তো সেই জায়গার বিশেষত্বই থাকে না। বিশেষ জায়গায় যেতে হয় বিশেষ মুহূর্তে। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। বলুন। ওই যে আপনি বললেন না সেই বিশেষ অনুভূতির কথা, আপনি কি করে টের পেলেন? আপনি তো আমার মতো না। ছিলাম, মানে? তখন আমার বয়স 13। হঠাৎই আমার চোখের অসুখ ধরা পড়ল। ডাক্তাররা আশঙ্কা করলেন যে মেবি আমার চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। প্রথম প্রথম আমি ভীষণ কাঁদতাম। আমার মনে হতে থাকলো, আমি যদি সত্যি ব্লাইন্ড হয়ে যাই তাহলে কি হবে। তখন আমি প্রায় চোখ বন্ধ করে ফেলতাম, চোখ বন্ধ করে চলতাম। আমি ফিল করার চেষ্টা করতাম হোয়াট ইজ ব্লাইন্ডনেস। চোখ নেই, কিন্তু অন্যান্য ইন্দ্রিয়গুলো তো আছে। চোখ বন্ধ করে আমি বাকি সমস্ত ইন্দ্রিয়ের সর্বোচ্চ মজা নেওয়ার চেষ্টা করতাম। আমি চোখ বন্ধ করে আশেপাশের সূক্ষ্ম সূক্ষ্ম শব্দগুলো শোনার চেষ্টা করতাম। পৃথিবীর সমস্ত গন্ধ অন্তরাত্মা দিয়ে উপভোগ করতাম। এমনকি বাতাসের মধ্যে আমি গন্ধ খোঁজার চেষ্টা করতাম এবং খুঁজেও পেতাম। আমি বৃষ্টির ফোঁটা, সূর্যের আলো, সমস্ত কিছুই উপভোগ করতাম, অনুভব করতাম স্পর্শ দিয়ে। আমার কাছে না পৃথিবীটা অন্যরকম সৌন্দর্যের মধ্য দিয়ে আবিষ্কার হতে লাগলো। একসময় আমার চোখ ভালো হয়ে গেল, আমি তো মহা খুশি। কিন্তু হঠাৎ করে আমি আবিষ্কার করা শুরু করলাম যে পৃথিবীটা আগের মতো নেই, কেমন জানি বর্ণহীন, গন্ধহীন, শব্দহীন হয়ে গেছে। সবই আছে, কিন্তু কিছুই নেই। তখনই যেন সত্যিকারের ব্লাইন্ডনেস গ্রাস করতে লাগলো আমাকে, রিয়েল ব্লাইন্ডনেস। তো
আপনি রিয়েল ব্লাইন্ডনেস থেকে মুক্তি পেলেন কি করে? রায়ান। কে? রায়ানের সাথে আমার পরিচয় যখন আমি কলেজে পড়ি তখন। ও তখন কেবলমাত্র বাংলাদেশ থেকে ওখানে গিয়েছে। নতুন আশায় কারোর সাথে ঠিকমতো মিশতে পারতো না। সবাই ওকে খাপাতো, এমনকি আমিও। একদিন আমরা সবাই মিলে ওকে ভীষণ খাপালাম। তারপর ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিলাম, মনে হলো যে ট্যাপটা বোধহয় ক্লাসে ফেলে এসেছি। আমি আবার ক্লাসে ফিরে যাই, গিয়ে দেখি ফাঁকা ক্লাসে রায়ান একা একা বসে কাঁদছে। দেখে এত মায়া লাগলো, আমি ওর কাছে গেলাম। তারপর রায়ান এমনভাবে আমার দিকে তাকালো, আমি যে কখনো চোখের পানি মুছে দিয়েছি, ওকে জড়িয়ে ধরেছি, কিছুই বুঝতে পারিনি। বুঝলাম যে প্রেম মনে হয় এমনই হয়, কখন যে মানুষের জীবনে চলে আসে কিছু টেরই পাওয়া যায় না। গ্রেট, সিম্পলি গ্রেট লাভ স্টোরি। এরপর রায়ান কি করতে জানেন? মাঝে মাঝেই ও ছুটে এসে পেছন থেকে আমার চোখ চেপে ধরতো, ছাড়তোই না। আর তখনই আমি আবার আবিষ্কার করা শুরু করলাম সেই সূক্ষ্ম শব্দগুলো, সূক্ষ্ম গন্ধগুলো, স্পর্শগুলো। আমার কেন জানি মনে হতে থাকলো যে আমি সত্যি সুস্থ হয়ে গেছি, আমি আর অন্ধ নেই। তারপর হঠাৎই একদিন রায়ান আমাকে ছেড়ে চলে গেল, ঠিক যেমনভাবে আমার জীবনে এসেছিল ঠিক একইভাবে। জানেন, আমার খুব ছোটবেলার একটা স্বপ্ন ছিল। আমি স্বপ্নে দেখতাম যে একজন রাজকুমারের সঙ্গে আমি ক্যান্ডেল লাইট ডিনার করছি। আমার এই স্বপ্নের কথা আমি কখনো কাউকে বলিনি, এমনকি প্রথম দিকে আমি রায়হানকেও বলতে চাইনি। যেদিন আমি রায়ানকে বললাম আমার স্বপ্নের কথা, ও শুনে বললো যে কালই আমি তোমাকে ক্যান্ডেল লাইট ডিনার করাবো। ক্যান্ডেল লাইট ডিনার তো দূরের কথা, করুন। আমাকে কি আরেকবার, আর একবার আপনার ওই বিশেষ জায়গাটা নিয়ে যাবেন? আমার মনে হচ্ছে এবার বোধহয় আমি ঠিক আপনার মতো করে ফিল করতে পারবো। হঠাৎ কি হলো আপনার যে মনে হলো আপনি পারবেন? না, এমনি মনে হচ্ছে আমার যে এবার পারবো আমি। শুনুন মিস্টার সাদাব, আপনাকে একটা কথা আমি সিরিয়াসলি বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। নো নো নো, প্লিজ লিসেন কেয়ারফুলি, শিওর, ভেরি কেয়ারফুলি। অফকোর্স, প্লিজ বলুন। কথাটা হলো, হ্যাঁ হ্যাঁ, your request has been granted. থ্যাংক ইউ ভেরি মাচ। কি পারেন কিছু ফিল করতে? সত্যি বলবো? অবশ্যই সত্যি বলবে। আই এম সরি। ইটস ওকে, সরি বলার কিছু নেই, বরং আমারই আপনার জন্য খারাপ লাগছে। আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি আপনাকে? ওমা, কালকেই না আপনি একটা রিকোয়েস্ট করলেন, এখন আবার কিসের রিকোয়েস্ট? আমি জানতাম না যে আপনাকে হিসেব করে গুনে গুনে রিকোয়েস্ট করতে হয়। সরি। তা না, বলুন। আমরা কি আজকে রাতে একসঙ্গে বসতে পারি ডিনার?
সারা এসেছেন? সারা, হুম? প্লিজ বসুন। আমি মানে আপনি এসব আমি আপনার স্বপ্নের সেই রাজকুমার না। ইচ্ছে করলে কখনো হতেও পারবো না। তবে আপনার সঙ্গে এই কদিনের পরিচয়, সখ্যতা, এটাকে বন্ধুত্ব বলে তো দাবি করতে পারি। বন্ধু হিসেবে আপনার স্বপ্নের খুব ক্ষুদ্র একটা আয়োজন। আশা করছি আপনি আমাকে ভুল বুঝবেন না। কিছু বলছেন না? চলে যাচ্ছেন? কেন ভুল বুঝবো না আমি? কেন? আমি অবশ্যই ভুল বুঝব, এবং আপনি অবশ্যই আমাকে বলবেন যে আমি যেটা বুঝেছি সেটা ভুল না, সেটা 100%। আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমাকে খুঁজে নিন। Sorry, the mobile cannot be reached at the moment. Please try later. Sorry, the mobile cannot be reached. হ্যালো। হ্যালো। কাল রাত তোমাকে অনেকবার ফোন করেছিলাম। অনেকক্ষণ, অনেক রাত পর্যন্ত ট্রাই করেছি। তোমার ফোনে চার্জ ছিল না? ছিল, তাহলে ইচ্ছে করে অফ করে রেখেছিলাম কেন? তোমার জন্য। মানে কি? আমি তোমার সাথে একটু কথা বলতে চাইছি, তুমি বাইরে যাবে আমার সাথে? শিওর। আমি নিজে কিছু বুঝতে পারছি না, এত বছর পর রায়হান কেন আমার লাইফে আবার ব্যাক করতে চাইবে? ও আমাকে সরি বলে 23টা মেল পাঠিয়েছে, কিন্তু আমি জানি আমি যদি ওকে আবার ট্রাস্ট করি না, সেটা হবে আমার জীবনের সবচাইতে বড় ভুল। He dumped me. Then he got married, got divorced. Now again, he wants to come back to my life. Why? Is that so simple? So easy? তারপর তুমি আর আমি তো
এখন একটা রিলেশনশিপে আছি, তাই না বলো? মানে আমি 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 জানি না, আমি 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 না অনেক পাজলড হয়ে যাচ্ছি। আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি হয়তো না, আমি আজকে ঢাকায় ব্যাক করব। সেখান থেকে হয়তো নেক্সট ফ্লাইট ইউকে চলে যাব। আমি জানি রায়ান অনেক বছর আগে আমার সাথে যে অন্যায়টা করেছিল, আমি আজকে তোমার সাথে ঠিক একই অন্যায় করব। I'm sorry. I'm really sorry. আপনার কথা আমার মনে থাকবে, আপনার কথা, আপনার স্ত্রীর কথা, আপনার সন্তানের কথা সব। আবার যদি কখনো আসি এখানে দেখা হবে। স্যার, আমি সেদিন আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি আমার স্ত্রী এবং শিশুকন্যাকে নিজ হাতে খুন করেছিলাম। কি এখন হ্যাঁ বুঝিনি ওমা গোমা আর এই হইলে বরিশাইল এরা আস্তে আস্তে মানুষ খুন করে নিতে পারে। মা গো মা, কত বড় ভিজা বিলাই। স্যার তাড়াতাড়ি লো, তাহলে পুলিশ আনি আঙ্গুরে ধরা দিতে পারে। ও মা গো মা, তাড়াতাড়ি লো। স্যার, কেন খুন করেছিলাম শুনবেন না? আর কোনো দরকার নেই, আপনি যা কইছেন এনাফ। 4 বছর সংসার করার পর আমি জানলাম আমার সন্তানের পিতা আমি নই। স্যার একটা কথা স্যার, আপনি না শুনলে শুনে লাগবে স্যার। স্যার আপনার আমি কইছিলাম না আমি দুবাই বেশি দিন আসছিলাম না, মিশা কথা কইছি। 3 বছর 7 মাস আছি, দেশ বউ হালাইতে। স্যার আপনি কমছেন আমি কি আমার বউগা নেপালে লইয়া বলি নাকি ব্যাগ হালাই তুই দিয়ে আমি বউদারে যে করিব? জীবনে বউ না থাকলে স্যার কোনো শান্তি আছে? আমিন, গাড়ি ঘোরাও। স্যার আপনি খেয়াল করছেন যেই লোক জজ ব্যারিস্টার না, পুলিশ না, দারোগা না, কারো সামনে না, আঙ্গ দুইজনের সামনে গড় গড় করে হ্যাক কই দিল, হ্যাঁ নিজের বউ বাচ্চারে হ্যাক খুন করছে। এই লোকের মধ্যে কিছু একটা আছে স্যার। এই লোক খুনি না স্যার, খুনি না। আমি ভুল করছি স্যার, আমি ভুল করছি। আমি এই লোকের হাত ধরে কি মাপসাম, আমি কি এখন স্যার? তোমাকে আমি গাড়ি ঘোরাতে বলেছি। ওমা কোন কিছু আর যাবেন কোনায়? পাহাড়ের চূড়ায়, যেখানে সারা নিয়ে যেত। স্যার আর যান না। ওমা পরে যাবেন তো? ও স্যার আরে দেরি হয়ে যাইব, ফ্লাইট মিস করবেন। বুঝছি।